দেখব অনুশীলনী 10.1-এর 6 নম্বর সমস্যাটি। এখানে এবিসি এবং ডিবিসি দুইটি ত্রিভুজের কথা বলা হচ্ছে পাশের চিত্রে। আমরা যদি দেখি এবিসি, এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে বাইরের সবচেয়ে বড় ত্রিভুজটি। এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আবার ভেতরের অপেক্ষাকৃত ছোট ডিবিসি এই ত্রিভুজটিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং দুইটা ত্রিভুজ এখানে সমদ্বিবাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এডিবি অর্থাৎ এই ত্রিভুজটা এবং এসিডি এই ত্রিভুজটা দুইটি পরস্পর সমান। দুইটা ত্রিভুজ সমান প্রমাণ করতে হবে। তার জন্য আমরা জানি দুইটা ত্রিভুজ সমান প্রমাণ করার সবচেয়ে প্রথম উপায় হচ্ছে ত্রিভুজ দুইটির দুইটি বাহু পরস্পর সমান প্রমাণ করা এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান প্রমাণ করা। তাহলে আমরা প্রথমেই যেটি দেওয়া আছে সেটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে ত্রিভুজ এবিসি বাইরের বড় ত্রিভুজটার জন্য আমরা এই বাহু এবং এই বাহু সমান। যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি এবং এসি সমান। এবি সমান এসি। যেহেতু এবি সমান এসি, সুতরাং আমরা উপপাদ্য অনুসারে বলতে পারছি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ এবিসি ত্রিভুজে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটি, যেটিকে আমরা বলছি এবি বাহুর বিপরীত কোণ হবে এসিবি, কোণ এসিবি। আবার এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি অর্থাৎ কোণ এটি। এসি বাহুর বিপরীত কোণ আমরা পাচ্ছি কোণ এবিসি অর্থাৎ এই কোণটি। উপপাদ্য অনুসারে এই দুইটি কোণ পরস্পর সমান হবে, সমান সমান বাহুর বিপরীত কোণ। আবার আমরা যদি ডিবিসি এই ত্রিভুজের জন্য দেখি, ডিবিসি নিচের এই ছোট ত্রিভুজের জন্য এটিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলে নিই প্রথমেই ত্রিভুজ ডিবিসি, আমাদেরকে সবসময় বলে নিতে হবে কোন ত্রিভুজের জন্য আমরা কথা বলছি। ত্রিভুজ ডিবিসিতে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, অর্থাৎ ডিবি এবং ডিসি সমান। ডিবি সমান ডিসি। যদি ডিবি এবং ডিসি সমান হয় তাহলে একই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। অর্থাৎ ডিবি বাহুর বিপরীত কোণ এই ক্ষেত্রে এটি, কারণ ত্রিভুজ হচ্ছে গিয়ে আমাদের ডিবিসি। সুতরাং ডিবি বাহুর বিপরীত কোণ এটি, যেটি আমরা বলছি ডিসিবি। ডিবি বাহুর বিপরীত কোণ ডিসিবি। আবার ডিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটি, অর্থাৎ এতটুকু, যেটাকে আমরা বলছি ডিবিসি। এই কোণটিকে আমরা বলছি ডিসি বাহুর বিপরীত কোণ ডিবিসি, এই কোণটি। একই উপপাদ্য অনুসারে এই দুইটি কোণও পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়। তাহলে আমরা যদি এটিকে নির্দেশ করি 1 দিয়ে এবং এটিকে নির্দেশ করি 2 দিয়ে, তাহলে আমরা যদি ছবিটার দিকে একটু দেখি, আমাদের লাল রঙের এই দুইটি কোণ সমান, নিচে নীল রঙের দুইটি কোণ সমান। আমরা যদি উভয় পাশে লাল রঙের কোণটিকে নীল রঙের কোণ দিয়ে বিয়োগ দিই, তাহলে আমার এখানে বাকি থাকবে এই কোণটুকু, আবার এইখানে বাকি থাকবে এই কোণটুকু। সুতরাং আমরা যদি
সেই উপপাদ্য অনুসারে আমরা যদি এক থেকে 2 বিয়োগ দিই, 1 - 2 থেকে আমরা পাই কোণ ACB মাইনাস এটির বাম পক্ষ থেকে এটির বাম পক্ষ বিয়োগ দিচ্ছি কোণ DCB সমান এটির ডান পক্ষ, বাম পক্ষ বিয়োগ করলাম, এখন ডান পক্ষ ABC মাইনাস এটির ডান পক্ষ কোণ DBC এটির ডান পক্ষ। তাহলে বাম পক্ষে এখানে আমরা দেখব ACB থেকে DCB বিয়োগ দিলে, অর্থাৎ ACB থেকে পুরা কোণটা থেকে যদি এই সবুজটুকু বিয়োগ দিই তাহলে বাকি থাকবে আমার এতটুকু, যেটাকে বলবো ACD, অর্থাৎ এই দুটো বিয়োগ করলে থাকে ACD, কোণ ACD, অর্থাৎ এই কোণটি। আবার এক্ষেত্রেও পুরাটা থেকে এইটুকু বাদ দিলে আমাদের থাকে হচ্ছে গিয়ে এই অংশটুকু, যেটাকে বিয়োগফল আমরা বলছি ABD সমান কোণ ABD। এই সম্পর্কটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন আমাদের মূল যে প্রমাণের লক্ষ্য ছিল যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD, এই দুইটিতে যদি এখন আমরা তুলনা করি তাহলে এই সম্পর্কটি আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ। নিচের এই সম্পর্কটি আমরা কাজে লাগাবো। তার আগে আমরা দেখে নিই ত্রিভুজ ABD, অর্থাৎ বামের ত্রিভুজটিতে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD, এই দুইটা ত্রিভুজে AB সমান AC, অর্থাৎ বামের এই ত্রিভুজের AB সমান ডানের ত্রিভুজের AC, AB সমান AC কোথেকে পেলাম? এটি আমরা প্রথমেই পেয়েছি যখন আমরা বলেছিলাম ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তখন বলেছিলাম এই বাহু এবং এই বাহু সমান। সুতরাং AB সমান AC, সেই সম্পর্কটা আমরা এখানে নিয়ে আসব। এবার দ্বিতীয় এই ত্রিভুজের জন্য আমরা বলেছিলাম এই বাহুটি এবং এই বাহুটি সমান, সেটিও এখন আমরা নিয়ে আসব। অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি সমান, যেটা আমরা এখানে লিখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটি বাহু, অর্থাৎ DB সমান DC। আর নিচের যে সম্পর্কটা আমরা আগে প্রমাণ করলাম সেই সম্পর্কটা এখন দেখা যাক কিভাবে কাজে লাগে। এই সম্পর্কটা যদি আমরা এখানে লিখি ACD, আমরা যদি ডান পাশ বাম পাশ উল্টায় লিখি, অর্থাৎ ACDটা লিখি ডান পাশে, কোণ ACD সমান কোণ ABD, কোণ ABD। যেহেতু দুই পাশেই একটি মাত্র পদ, সুতরাং আমরা এটাকে ডান পাশ বাম পাশ বদলিয়ে লিখলাম। তাহলে দেখা যাক এখানে AB এবং DB, এই যে দুইটি বাহু ABD ত্রিভুজের, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে ABD, এই কোণটি। এখানে সেই কোণটির কথাই বলা আছে ABD। আবার ডান পাশের ত্রিভুজের অর্থাৎ ACD এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহুকে সমান দেখানো আছে AD এবং DC। AD আমাদের এখানে, আমি ভুল বলেছি, এখানে AC এবং DC এই দুটিকে সমান দেখানো আছে, AC এবং DC, যাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটি। AC এবং DC যাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে ACD। সুতরাং দুইটি বাহু, বামের ABD ত্রিভুজের দুইটি বাহু ACD ত্রিভুজের দুইটি বাহুর সমান দেখানো আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান দেখানো আছে। সুতরাং এই দুইটি ত্রিভুজ পরস্পর সমান, সর্বসম বা সমান আমরা বলতে পারি। সুতরাং অতএব ABD, অর্থাৎ এই ত্রিভুজটি, ত্রিভুজ ABD সমান ত্রিভুজ ACD, অর্থাৎ ডান পাশের এই ত্রিভুজটি। সুতরাং এই জাতীয় প্রমাণের ক্ষেত্রে আমাদের যখনই দুইটা ত্রিভুজ প্রমাণ করতে হবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে আমরা ত্রিভুজ দুইটার
দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণকে সমান প্রমাণ করতে পারি।